এতক্ষণ পর্যন্ত আমরা টেলউইন্ড সিএসএস এর যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি সেগুলো হইতেছে এই যে উপরে দেখতে পাচ্ছেন টেলউইন্ডের বেজ স্টাইল নিয়ে আমরা আলোচনা করছি। এই জিনিসটা কি এবং কিভাবে অ্যাপ্লাই করতে হয়। এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এইখানে টেলউইন্ডের বেজ স্টাইলটাকে অ্যাপ্লাই করছি। সো টেলউইন্ডের বেজ স্টাইলটা কি, এটা হইতেছে এই যে এখানে দেখতে পাচ্ছেন HTML এর যতগুলা ট্যাগ আছে এই সবগুলা ট্যাগের মধ্যে কিন্তু ডিফল্ট একটা স্টাইল অ্যাড থাকে। আমরা যখনই HTML এর কোনো একটা ট্যাগ লিখি, ধরেন H1, এটার কিন্তু ডিফল্ট একটা স্টাইল থাকে ব্রাউজারের মধ্যে যে এটা অনেকটা বড় দেখাবে, আবার H4 তার থেকে একটু ছোট দেখাবে, আর P ট্যাগেরই কিন্তু ডিফল্ট একটা স্টাইল থাকে। কিন্তু যখনই আমরা প্রজেক্টের মধ্যে টেলউইন্ডটাকে ইনক্লুড করি তখন কি করে, HTML এর যতগুলা ট্যাগ আছে ট্যাগের যে ডিফল্ট স্টাইলটা থাকে সেই ডিফল্ট স্টাইলটাকে টেলউইন্ড কি করে, রিসেট করে দেয়। অর্থাৎ স্টাইলগুলোকে সে রিমুভ করে নিজের মতো কি করে সবগুলা ট্যাগকে সে একাকার করে দেয়, অর্থাৎ প্লেন টেক্সটে কনভার্ট করে দেয়। ঠিক আছে, কিন্তু আমরা যদি চাই যে না আমরা এই ট্যাগগুলোকে নিয়ে ডিফল্ট একটা স্টাইল আমরা আমাদের ইচ্ছা মতো সেট করে দিব। ঠিক আছে, যখনই আমরা H1 ট্যাগটা লিখব তখন যাতে এটার টেক্সটের সাইজটা 2XL সাইজে হয়ে যায়, এটা আমরা ডিফল্ট বানাইতে চাইতেছি। এবং P ট্যাগটা যদি আমরা লিখি তাহলে এটার টেক্সটের সাইজটা যাতে এমন হয়ে যায়। এটার সাথে কিন্তু আমরা কালারও লিখতে পারি, ঠিক আছে, যে কালারটা কি হবে। অর্থাৎ টেলউইন্ড কি করতেছে, ডিফল্ট স্টাইলটাকে রিসেট করতেছে। আবার আমরা কি করতেছি, টেলউইন্ডের যে বেজ স্টাইলটা আছে এইটা নিয়ে আমরা এটার মধ্যে কিছু স্টাইল অ্যাড করতেছি। এটাই হচ্ছে টেলউইন্ডের বেজ স্টাইল। আর এটাকে অ্যাড করতে গেলে কি করতে হবে, প্রথমে আমাদের লেয়ার ডিরেক্টিভটাকে নিতে হবে, আর এখানে বলেই তো হবে যে এই জিনিসগুলো আমরা কোথায় রাখতে চাইতেছি, এই জিনিসগুলোকে হচ্ছে আমরা বেজের মধ্যে রাখতে চাইতেছি। এইভাবে কিন্তু আমরা একটা লেয়ার ডিরেক্টিভ দিয়ে আমরা বুঝাই দিছি। তো এতটুকু তো নিশ্চয়ই বুঝতে পারছেন। এরপর আমরা আলোচনা করছিলাম কম্পোনেন্ট নিয়ে, টেলউইন্ডের কম্পোনেন্ট স্টাইল। আমরা কি করি, অনেকগুলো ইউটিলিটি মিলে যখন একটা স্টাইল আমরা তৈরি করি আর সেই স্টাইলটাকে আমরা কি করি কম্পোনেন্টের মধ্যে রেখে দিই। এই যে লেয়ারটাকে দিয়ে, এই যে কম্পোনেন্টটাকে দিয়ে আমরা বুঝাইলাম যে এই কম্পোনেন্টগুলো আমরা রাখতে চাইতেছি টেলউইন্ডের কম্পোনেন্ট স্টাইলের মধ্যে। ঠিক আছে, আর আমরা কি করতে পারি, প্রতিটার কম্পোনেন্টের এক একটা করে নাম দিতে পারি, আর এই নামটাকে দিয়ে হচ্ছে আমরা যে কোনো জায়গায় একই স্টাইলটাকে বারবার অ্যাপ্লাই করতে পারি। তো এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। বাট এইটার নিচে দেখতে পাচ্ছেন টেলউইন্ডের ইউটিলিটি নামের হচ্ছে একটি নতুন স্টাইল আছে। এইটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করি নাই, আমরা জাস্ট এখানে এটাকে লিখে রাখছিলাম। ঠিক আছে, তো আমরা কিন্তু এতটুকু জানছি, যদিও আমরা কাজ করি নাই, বাট এতটুকু জানছি যে ইউটিলিটিগুলো কি, টেলউইন্ডের এক একটা করে ক্লাসকেই বলা হচ্ছে এক একটা করে ইউটিলিটি। ঠিক আছে, এই যে এখানে যতগুলা ক্লাস আছে এই ক্লাসগুলো হচ্ছে এই যে রাউন্ডেড, টেক্সট এক্সেল, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে এক একটা করে ইউটিলিটি। তো এবার ধরেন টেলউইন্ড যে লাইব্রেরিটা আছে এখানে ধরেন আপনি এমন একটা ক্লাস চাইতেছেন যেটা টেলউইন্ড লাইব্রেরির মধ্যে নাই, আপনি নিজে থেকে কাস্টমভাবে বানাইতে চাইতেছেন। তো সেই কাজটা হচ্ছে মানে আপনি টেলউইন্ডের নিজস্ব একটা ইউটিলিটি তৈরি করতে চাইতেছেন। তো এই জন্য আপনাকে কি করতে হবে, আপনি যেহেতু টেলউইন্ডের ইউটিলিটি যে স্টাইল এইটার আন্ডারে তৈরি করবেন, এই জন্য আপনাকে প্রথমে কি করতে হবে, এই যে প্রথমে হচ্ছে আমি আরেকবার করি, প্রথমে আপনাকে একটা সাইন দিতে হবে, এরপর লেয়ারটাকে নিতে হবে, এরপর বলতে হবে যে আমি জিনিসগুলোকে ইউটিলিটির মধ্যে রাখতে চাচ্ছি, ইউটিলিটির আন্ডারে আমি তৈরি করতে চাইতেছি, এইভাবে আমি তৈরি করলাম। করার পর এবার ধরেন একটা ক্লাস আপনি আপনার নিজের ইচ্ছা মতো বানাবেন। ধরেন আমি চাইতেছি ডট, যেহেতু ক্লাস বানাবো এই জন্য ডট দিতে হবে। এরপর টেক্সট হচ্ছে ধরেন আমি স্মল নামের, বা আমি এখানে লিখতে পারি যে স্মল হাইফেন টেক্সট, এই নামের আমি একটা ক্লাস বানাবো। এই নামের ক্লাস কিন্তু টেলউইন্ডের লাইব্রেরির মধ্যে নাই, আমি নিজস্বভাবে বানাইতেছি। আপনি এখানে যে কোনো নাম দিয়ে যে কোনো একটা ক্লাসই আপনি কিন্তু তৈরি করতে পারেন, একটা ইউটিলিটি আপনি তৈরি করতে পারেন। তো আমি করলাম। এবার এখানে আমি বলতে পারি এইটার যে ফোন সাইজ আছে, ফোন সাইজ এটা হয়ে যাবে, ধরেন আমি কিছু একটা লিখতে পারি যে এটা হয়ে যাবে 25 পিক্সেল বা 30 পিক্সেলের মতো। তাহলে ব্যাপারটা কি হয়েছে, আমরা এই যে ইউটিলিটির আন্ডারে কি করলাম, এই যে লেয়ার দিয়ে বুঝাইলাম যে আমরা ইউটিলিটির আন্ডারে একটা নিজস্ব ক্লাস তৈরি করতে চাইতেছি, আর এই ক্লাসটার নাম যে কোনো নাম হতে পারে, আর এটার মধ্যে আমরা যে কোনো ভ্যালু দিতে পারি। আমরা দিয়ে দিলাম যে এটার ফোন সাইজ হবে 30 পিক্সেল। যখনই এই ক্লাসটা ধরে কেউ ডাকবে তখন সেটার ফোন সাইজ হয়ে যাবে 30 পিক্সেল। তাহলে চলেন আমরা এখানে একটু দেখে নেই। তো ধরেন এগুলোর নিচে গিয়ে আমি একটা স্প্যান ট্যাগ তৈরি করতে পারি। আচ্ছা, তার আগে আমি একটা HR তৈরি করি, হরিজন্টাল রুল। এটার নিচে গিয়ে হচ্ছে আমি একটা স্প্যান ট্যাগ তৈরি করলাম, আর এখানে কিছু একটা লিখলাম যে দিস ইজ স্প্যান ট্যাগ। ঠিক আছে, এতটুকু করে আমি যদি ব্রাউজারে যাই তাহলে এখানে একটা হরিজন্টাল রুল, আর এটার নিচে হচ্ছে দিস ইজ স্প্যান ট্যাগ। এইটার ফন্টের সাইজটা দেখেন এইরকম কিছু একটা, আমি একটু জুম ইন করে নিই। সো দেখতে পাচ্ছেন এইরকম কিছু একটা। এবার আমি যখনই এই যে আমার নিজস্ব যে একটা ইউটিলিটি আমি তৈরি করলাম যে স্মল টেক্সট, এই ক্লাসটাকে যদি আমি
এই স্প্যান ট্যাগের মধ্যে দেই এখানে ক্লাস গিয়ে আমি বলতে পারি যে আমি এটাকে দিতে চাইতেছি। তাহলে এবার দেখবেন এইটার সাইজটা কিন্তু এই যে আমরা কত দিছি 30 পিক্সেল, এইটার মতো কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইটার মতো 30 পিক্সেলের মতো এই টেক্সটের যে সাইজ সেটা কিন্তু হয়ে গেছে। তাহলে এই যে আমরা একটা ক্লাস তৈরি করলাম স্মল টেক্সট, এই ক্লাসটা কিন্তু আমাদের টেইলউইন্ড লাইব্রেরির মধ্যে নাই, এটা আমরা নিজস্বভাবে একটা ইউটিলিটি তৈরি করলাম। তাহলে এই এতটুকু থেকে আপনি বুঝতে পারতেছেন যে আপনি চাইলে এখানে যে কোনো ইউটিলিটি তৈরি করতে পারেন। এবার ধরেন আপনার আরও একটা দরকার আছে, তখন আপনি আরেকটা নাম দিয়ে ডট দিয়ে তখন কিছু একটা লিখতে পারেন যে কার্ড হাইফ্যান, ঠিক আছে, কার্ড হচ্ছে কার্ডের টেক্সট। এইভাবে আপনি একটা ক্লাস তৈরি করতে পারেন। এইভাবে একটা ক্লাস তৈরি করে এখানে আপনি কিছু একটা লিখতে পারেন যে কার্ড টেক্সট নামে ক্লাসটা কল করলে এখানে কিছু একটা হবে। ধরেন ফন্ট সাইজ হতে পারে, বা এখানে হচ্ছে কালার হইতে পারে, বা এখানে হইতেছে যে কোনো কিছুই হইতে পারে। ঠিক আছে, তো এইভাবে আপনি চাইলে এক একটা করে কাস্টম ক্লাস কিন্তু আপনি তৈরি করতে পারেন। তাহলে আমি আশা করি আপনাদের বোঝাতে পারছি যে এই জিনিসটা কি, এই যে ইউটিলিটি এইটা হইতেছে এক একটা করে ক্লাস। আপনি চাইলে এখানে এই যে এইভাবে এই লেয়ার ডিরেক্টিভটা দিয়ে বুঝাইতে পারেন যে ইউটিলিটির মধ্যে আপনি একটা নিজস্ব ক্লাস তৈরি করতে চাইতেছেন। তাহলে কিন্তু আমরা এই তিনটা জিনিস সম্পর্কে জেনে গেছি। তো এবার আমি এখান থেকে যে কাজটি করতে পারি, এই জিনিসগুলো আমাদের দরকার নাই, এইখান থেকে এর আগের ভিডিওর কাজগুলোকে আমি রিমুভ করতে পারি, বা হচ্ছে আমি যদি একটা কাজ করতে পারি, এই যে এখানে যদি ক্লিক করি না তাহলে কিন্তু এই যে এইটার জিনিসগুলা হচ্ছে কোলাপস হয়ে গেল। ঠিক আছে, একইভাবে হচ্ছে আমি এই জিনিসগুলোকে কোলাপস করে রাখতে পারি। সো এই যে ছোট করে আমি রাখলাম, এখানে ডট ডট দিয়ে বোঝাইছে যে এখানে আরও কিছু আছে। আমি যদি আবারও ক্লিক করি এটা কিন্তু হচ্ছে এক্সপান্ড হয়ে যাবে, বাট আমি কোলাপস করে রাখলাম। তো এবার আমাদের এই জিনিসটা আচ্ছা আমি এই জিনিসগুলোকে রিমুভও করে দিই, এখানে আমাদের এগুলো দরকার নাই যেহেতু আমরা দেখে নিছি। এবার জাস্ট আমাদের ইউটিলিটি জিনিসটা থাকলো। তাহলে এতটুকু ভিডিও থেকে আমরা বুঝতে পারতেছি যে আমরা কি করতে পারবো, আমরা এই মেন ডট সিএসএস এর মধ্যে আমরা নিজস্ব একটা ইউটিলিটি এখানে তৈরি করতে পারবো, সেটা যে কোনো ধরনের ইউটিলিটি হতে পারে। আর আমরা এই যে লেয়ার ডিরেক্টিভটাকে দিয়ে বুঝাই দিব যে এটা কার আন্ডারে থাকবে, এইটা ইউটিলিটির আন্ডারে থাকবে, এরকমভাবে হচ্ছে আমরা বুঝাই দিলাম। তো এখান থেকে আপনি আপনার নিজস্ব যেগুলো টেইলউইন্ড লাইব্রেরির মধ্যে বিল্ডিং না, আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা নাম দিয়ে যে কোনো একটা ভ্যালু দিয়ে এটার নিচে নিচে গিয়ে হচ্ছে আপনি আরও কিছু নিজস্ব ইউটিলিটি তৈরি করতে পারেন, আর সেটা আপনি সব জায়গায় অ্যাপ্লাই করতে পারেন, ব্যবহার করতে পারেন। তাহলে আশা রাখতেছি যে আপনারা এই যে বেজ স্টাইল, কম্পোনেন্ট স্টাইল আর ইউটিলিটি স্টাইল এই তিনটা জিনিস সম্পর্কে বুঝে গেছেন, আর হচ্ছে অ্যাপ্লাই ডিরেক্টিভ আর হইতেছে লেয়ার ডিরেক্টিভ, এই দুইটা জিনিস নিয়ে বুঝে গেছেন। তাহলে এই ভিডিওটা এখানেই থাকছে, এর পরের ভিডিওতে হচ্ছে আমরা আলোচনা করব। আর এখান থেকে দেখতেই পাচ্ছেন যে আমরা টেইলউইন্ডটাকে ধরে কমপ্লিট করছি, লেয়ার, অ্যাপ্লাই, ঠিক আছে, আর কনফিগ মানে হচ্ছে কনফিগারেশন ফাইলের মধ্যে গিয়ে হচ্ছে জাস্ট কিছু একটা করা, যেটা হচ্ছে আমাদের না জানলে কোনো প্রবলেম নাই। এরপর হচ্ছে এখানে কিছু ফাংশন আছে থিমের মধ্যে আছে, যে এই জিনিসগুলো হচ্ছে ততটা ম্যাটার করে না, বাট হচ্ছে যে জিনিসগুলো আমরা দেখাইলাম এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কাজের জিনিস। ঠিক আছে, আর এইখান থেকে যদি আমি স্ক্রোল করে নিচের দিকে যাই, এই যে বেজ স্টাইল নামের হচ্ছে একটা প্রি ফ্লাইট আপনি দেখতে পাচ্ছেন যে প্রি ফ্লাইট, এই জিনিসটা কি, এই টপিকটা হচ্ছে কিছুই না। এইখান থেকে আপনি এই যে দেখেন, এখান থেকে হচ্ছে মানে আমাদের যে HTML এর ট্যাগগুলো আছে এগুলো ডিফল্ট কিন্তু একটা স্টাইল থাকে। ঠিক আছে, এই যে GL এর একটা স্টাইল থাকে, H1, H2, এইভাবে HR, ফিগার, এই জিনিসগুলোর কিন্তু এক একটা করে স্টাইল থাকে। কিন্তু আপনি যখন এই প্রজেক্টের মধ্যে টেইলউইন্ডটাকে ইনক্লুড করতেছেন, তখন টেইলউইন্ড কি করতেছে, এই যে ডিফল্ট যে মার্জিনস তারপর যে স্টাইল এগুলোকে সে ধরে রিমুভ করে দিতেছে। ঠিক আছে, এই জিনিসটাকে হচ্ছে সে কি করতেছে এখানে জাস্ট হাইলাইট করে বলতেছে। আর এই যে হ্যাডিং, ঠিক আছে, এই যে হ্যাডিং আর আনস্টাইল মানে টেইলউইন্ড কি করতেছে, হ্যাডিং এর স্টাইলগুলোকে সে রিমুভ করে দিতেছে। সো এই জিনিসগুলোকে সেখানে বলার চেষ্টা করতেছে। তো এই জিনিসগুলোকে যদি আমরা আমাদের মন মতো করতে চাই, আমরা তো দেখছি যে আমরা কি করতে পারি, এই যে বেজ স্টাইলের মধ্যে জিনিসগুলোকে হচ্ছে একটা লেয়ার ডিরেক্টিভ দিয়ে আমরা বেজটা দিয়ে বলে দিতে পারি সেটার মধ্যে H1 এর স্টাইল কি হবে, আমরা ডিফল্ট একটা স্টাইল সেট করে দিতে পারি। তাহলে এই ভিডিওটা এখানে থাকছে, এর পরের ভিডিওতে আলোচনা করব হচ্ছে আরেকটা টপিক নিয়ে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।